সো ভাবতেছি আজকে মোটরসাইক্লিং ফর নুবসের এপিসোড 2 রেকর্ড করে ফেলবো। এপিসোড 2 এর টাইটেল আমি চিন্তা করে রাখছি যে হাউ টু সার্ভাইভ ইন ঢাকা সিটি। সো যখন দেখবেন এই যে ফ্লাইওভারের নামার জায়গাতে চলে আসছেন, তখনই হচ্ছে স্পিড কন্ট্রোলে নিয়ে আসবেন, হয় ইঞ্জিন ব্রেকে দিয়ে দেবেন। এই যখন ইঞ্জিন ব্রেকে দেওয়া আছে ইজিলি নেমে যাইতেছে। আমি লাইফে ফার্স্ট টাইম এই জায়গায় এত ক্লিয়ার দেখলাম। এটা সব সময় হচ্ছে এরকম ভিড় করা থাকে। এই পিছে তাকান লাগে। এই হোয়াট ইজ গোয়িং অন, সবার কি অবস্থা? এখন হচ্ছে আমি আছি, এটারে কি বলে, রাজারবাগ পুলিশ লাইনের সামনে। আর ঘড়িতে বাজে হচ্ছে দুপুর, কি বলি, বিকাল 5টা বেজে গেছে অলরেডি। তো এখন হচ্ছে আমি যাব বাসার দিকে, ধানমন্ডিতে। যেদিন ভিডিওটা করতেছি ওই দিন হচ্ছে শুক্রবার। সো একটা চিল রাইড হবে, রাস্তায় জ্যাম ট্যাম মতো বেশি নাই। সো ভাবতেছি আজকে মোটরসাইক্লিং ফর নুবসের এপিসোড 2 রেকর্ড করে ফেলবো। এপিসোড 2 এর টাইটেল আমি চিন্তা করে রাখছি যে হাউ টু সার্ভাইভ ইন ঢাকা সিটি, অথবা এরকম লেভেলের ট্রাফিকের ভিতরে কিভাবে মাথা কুল রাখে মানুষ, অথবা মাথা কুল রেখে রাইড করা যায়। যাই হোক, রাইড শুরু করি। তো রাইড করতে করতে আমি সামনে যা দেখবো ঢাকা শহরের, অথবা যে জিনিস ফেস করব ওইগুলো নিয়ে হচ্ছে আমি দু একটা টিপস শেয়ার করতে পারি। সবার ফার্স্টে আমি উঠে যেতেছি ফ্লাইওভারে। এই ফ্লাইওভার দিয়ে যাব হচ্ছে আই গেস মগবাজারের উপর দিয়ে বাংলা মোটরের ওদিকে। সবার আগে একটা জিনিস আপনারা দেখলেন যে ফ্লাইওভারে ওঠার সময় সিএনজি গুলো হঠাৎ করে ব্রেক করে অথবা সাইডে চাপানো শুরু করে। এই জন্য ফ্লাইওভারে আপনি খালি রাস্তা দেখলেও খুবই কেয়ারফুলি রাইড করবেন। কারণটা হচ্ছে যে কোনো সময় আপনার হার্ড ব্রেক করা অথবা স্লো করা লাগতে পারে। এবং আমার সামনের মোটরসাইকেলটা দেখছেন ডাবল ইন্ডিকেটর অন করে গেছে। এই জিনিসটা খুবই ভালো, যেন মানুষেরা বুঝতে পারে আপনি সোজা চলে যাবেন নাকি ডানে যাবেন নাকি বামে যাবেন। এই যে দেখছেন বামে চাপানো শুরু করছে গাড়ি আর সিএনজির ইন্ডিকেটর দেখছেন ডানে দেওয়া, আসে যাইতেছে কিন্তু বামে। এই গর্দবগুলা প্রত্যেক দিন এই কাজ করে। এবং আমি যখন সাইকেল চালাতাম, সাইক্লিং এর গ্রুপেও সিএনজি ওয়ালাদেরকে নিয়ে অনেক ট্রল দেখতাম যে এরা ইন্ডিকেটর দেয় একদিকে কিন্তু যায় আরেক দিকে। এরকম অলওয়েজ হইতেই থাকে। হোয়াটএভার, লেটস গো, লেটস টেক দ্য থ্রিল। এবং আরেকটা জিনিস, ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় লেন চেঞ্জ করার সময় খুবই সতর্ক থাকবেন। আর অলওয়েজ আয়নার দিকে চোখ রাখবেন একটু পর পর। কারণটা হইতেছে আপনি আয়নাতে একটা গাড়িকে যত দূরে দেখবেন অথবা যত ছোট দেখবেন, ওই গাড়িটার স্পিড আপনার স্পিডের থেকে দ্বিগুণ হতে পারে, কিন্তু আয়নাতে ওইটা বুঝা যাবে না। রিয়ার ভিউ মিররে ওইটা আপনি টেরই পাবেন না। এজন্য অলওয়েজ আপনি আয়নার দিকে চোখ রাখবেন যেন মিস না যায়, ঠিক আছে? হঠাৎ করে দেখবেন বড় আকারের একটা বাস অথবা গাড়ি আপনার একদম পায়ের সাথে দিয়ে চলে গেছে, তখন আপনার একদম কলিজায় পানি থাকবে না, ঠিক আছে? কিন্তু আপনি আয়নাতে ওইটা দেখবেন যে টেরই পান নাই, খেয়ালই করেন নাই। সো যখন দেখবেন এই যে ফ্লাইওভারের নামার জায়গাতে চলে আসছেন, তখনই হচ্ছে স্পিড কন্ট্রোলে নিয়ে আসবেন, হয় ইঞ্জিন ব্রেকে দিয়ে দেবেন। এই যখন ইঞ্জিন ব্রেকে দেওয়া আছে ইজিলি নেমে যাইতেছে। অথবা হচ্ছে আপনি গিয়ার ডাউনশিফট করতে পারেন, বাট একদম খালি না দেখলে ক্লাচ ধরেন না, অথবা ইঞ্জিনটা বন্ধ করে চালু করেন না। কারণটা হচ্ছে ক্লাচ ধরলে মোটরসাইকেল খুবই ফ্রি হয়ে যায়। অথবা আপনি যদি গিয়ার নিউট্রালে নেন তখন মোটরসাইকেল ফ্রি হয়ে যাবে। আবার অনেক সময় আমি একটা কাজ করি, ওইটা হচ্ছে তেল একটু বাঁচানোর জন্য কি করি, ওইটা হচ্ছে বাম হাত দিয়ে ক্লাচ ধরে ডান হাত দিয়ে হচ্ছে ইঞ্জিনটা বন্ধ করে দেই। দেন হচ্ছে কোনো ফুয়েল ছাড়াই 1/2 কিলোমিটার মতো নামতে নামতে চলে যাই। এই পণ্ডিতিটা আমি করি। সো ওইটা করবেন শুধুমাত্র মনে করেন সামনে একটু ফাঁকা টাকা পাইছেন তখন। এছাড়া করতে গেলে কিন্তু আপনার মোটরসাইকেল কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে যাবে। কেন বললাম? কারণ নিচে নামার সময় ব্রেকিং কিন্তু আরো টাফ। আর সামনে কোনো ট্রাফিক থাকলে অথবা কোনো মানুষ থাকলে সে যে কোনো সময় দৌড় দিতে পারে। এই জন্য আমি এই কথাটা বলছি আর কি। আরেকটা টিপসের কথা বলতে পারি, ওইটা হচ্ছে যখন এই যে সিগন্যাল লাগে তখন হচ্ছে গাড়ির সাইডে দিয়ে অনেক চিপা চাপা দিয়ে আপনার এরকম ভাবে যাইতে হয়, মোচড়া টোচড়া বের হয়ে যাওয়া লাগে। আজকে তো তেমন জ্যাম নাই, কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা দেখবেন আমি মনে করেন কোনো গাড়ির সাইডে দিয়ে অনেক কষ্ট করে মোচড়ায় টোচড়ায় তারপরে বের হয়েছি, পা অলমোস্ট চাকার তলে চলে যায়, এরকম অবস্থাতে আমি যাইতেছি আর কি। এই জিনিসগুলো আপনি যদি বিগিনার রাইডার হন অথবা একদম নতুন মোটরসাইকেল কিনছেন, ওজনের সাথে তেমন একটা অ্যাডজাস্ট এখনো হন নাই,
তাহলে ভুলে এটা করতে যায় না। কারণটা হচ্ছে আমি মাঝে মধ্যে এই জিনিসটা দেখছি, যারা নতুন মোটরসাইকেল রাইডার তারা কেন জানি হঠাৎ করে পা স্লিপ খাওয়া যায়। স্লিপ খাওয়া যায় বলতে যে রাস্তা পিছলে এরকম না, ওজনের সাথে অ্যাডজাস্ট না হতে পেরে পা ফসকায়া যায় আর কি। এখন জিনিসটা কেমনে যে বোঝাবো আর কি, মনে করেন একটু এই সাইড ওই সাইড হইতে নিলে তখন পাটা সোজা হয়ে যায় অথবা পা ভেঙে যায়, এরকম ঝামেলা হয়। এখন আপনি যদি মনে করেন কোনো বড় একটা বাস অথবা বড় একটা ট্রাকের সাইডে দিয়ে এরকম ভাবে যাওয়ার চেষ্টা করতেছেন, এখন আপনার পা কখন যে ওইটা চাকার নিচে চলে যাবে আপনি টেরই পাবেন না। এখন হঠাৎ করে যদি ওটা টান দেয় তাহলে কিন্তু খবর আছে, আপনার পা শেষ ওই জায়গাতেই। তাই আমি যেটা বলি, এই যে ভালো কাজ করছে একটা ব্যাটারি রিক্সা এখানে ঢুকতে দিবে না। কই, এখানে তো একটা আসতেছে উল্টা, বুঝলাম না। ওয়াও, এই জায়গায় কত ক্লিয়ার দেখছেন? আমি লাইফে ফার্স্ট টাইম এই জায়গায় এত ক্লিয়ার দেখলাম। এটা সব সময় হচ্ছে এরকম ভিড় করা থাকে। এই পিছে তাকান লাগে, গাম করে যে ঘুরা দিছে। কি রে ভাই, ভাই আমি তো মরতাম আজকে। আপনাদেরকে ঢাকা সিটিতে সার্ভাইভ করতে গিয়ে আমার সার্ভাইভালই আজকে শেষ হয়ে যাইতো। আমার সার্ভাইভের আজকে হয়তো লাস্ট দিন আর কি। কি অবস্থা, পিছে না তাকায় ধাম করে ঘুরে দিছে। ভাই ওরা ঢাকা শহরে কি মনে করে বুঝি না, এই ব্যাটারিওয়ালা গুলা পুরো নিজেদের কিনা সম্পত্তি মনে করে ওরা। যেই রাস্তায় যেমনে পারে ধামধুম ঘুরে দেয়, যেখানে ইচ্ছে ঢুকায় দেয়। আমার ভিডিও টপিক হইতেছে ঢাকায় সার্ভাইভ করা, আর এই ভিডিওতে আপনারা উইটনেস করে ফেললেন ঢাকার কি অবস্থা। আমি যদি ঠিকঠাক মতো ব্রেকটা না করতে পারতাম, জায়গা মতো গেছিলাম আজকে পুরা। ওকে, ওটা তো বলতেছিলাম যে স্লোলি অবস্থাতে হচ্ছে জ্যামের পাশে দিয়ে পাটা বের করে ওই সময় রাইড করা, তো এখানে খুবই খেয়ালে রাইড করবেন। আর পাটা হচ্ছে বেশি স্প্রেড করার ট্রাই করেন না, চেষ্টা করবেন পাটা যত মোটরসাইকেলের কাছাকাছি রাখা যায় আর কি, যতটা বেশি কম্প্রেস রাখা যায় জায়গাটা। আর এরপরে টিপসের জন্য আমি অবশ্যই বলবো এইমাত্র যেটা উইটনেস করলাম আর কি, যে কোনো সময় যে কোনো দিক দিয়ে যে কোনো টেসলাওয়ালা অথবা সিএনজিওয়ালা অথবা লেগুনাওয়ালা যে কেউ আপনার জীবন ধ্বংস করে দিতে পারে আর কি। এই হচ্ছে অবস্থা আর কি। এবং তারা টোটালি ডিনাই করবে তাদের এই অপরাধ। তারা বলবে যে ভাই আমি দেখি নাই, অথবা অন্য কেউ একজন ডাক দিছিল ওদিকে তাকাইছিলাম। তারপরে যে আমার সামনে যেটা হলো দেখছেন, সে ঘুরাই যখন দেখছে যে ভুল একটা করে ফেলাইছে, তখনই সে উল্টা দিকে মাথা ঘুরায় ফেলাইছে, এমন একটা ভাব নিছে যে আমার এসে দেখাই নেই। এরকম করতেই থাকবে আর কি। তাই আপনার কি করা লাগবে, অলওয়েজ ব্রেকের উপর হাত রাখা লাগবে, কারণ যে কোনো সময় আপনার হার্ড ব্রেক করা লাগতে পারে, থামা লাগতে পারে যে কোনো জায়গাতে। মনে করেন রাস্তা দেখছেন খালি, হঠাৎ করে দেখবেন কুকুর বিড়াল দৌড় দিছে, অথবা মানুষ দৌড় দিছে, অথবা টেসলাওয়ালা ঢুকে দিছে। ডেইলি অকারেন্স, এসব হইতেই থাকে। সবসময় তো ক্যামেরা অন থাকে না, সবসময় দেখাইতেও পারি না। বাট আমরা যারা রাস্তায় মনে করেন ড্রাইভ করি অথবা মোটরসাইকেল রাইড করি, তাদের এগুলো ডেইলি ফেস করা লাগে। ঢাকা শহরের ক্যান্সার বলা যায় আর কি। মানুষেরা এই টেসলাওয়ালাগুলারে নাম দিছে ঢাকা শহরের ক্যান্সার। কিন্তু যেসব পথচারীরা মনে করেন এসব রিক্সা ইউজ করে বিভিন্ন জায়গাতে যাইতো, তারা যখন এই টেসলা পাইছে তখন তো তারা আরো খুশি, কারণ তারা এখন রিক্সার ভাড়া সমান ভাড়া দিয়ে উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারতেছে, কোনো ধরনের লাইসেন্স ছাড়া, কোনো ধরনের পেপার ওয়ার্ক ছাড়া একটা ভেহিকেলকে ইউজ করে। এজন্যই এই টেসলাওয়ালাদের বিরুদ্ধে কিছু করতে নিলেই তাদের সহানুভূতির কোনো শেষ থাকে না, কারণ তারা এই জিনিসটার ফায়দা নিতে পারতেছে আর কি। এই জন্য ওইসব মানুষেরই এগুলোর উপরে সহানুভূতি দেখায় যারা এগুলারে ডেইলি ইউজ করে উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে আর কি। আর জীবন বিপন্ন হইতেছে কাদের, এই যে আমাদের। আমরা যারা মোটরসাইকেল চালাই অথবা রাস্তাতে গাড়ি ড্রাইভ করি, তাদের জীবন ধ্বংস অলরেডি। তো এই হচ্ছে সিচুয়েশন, হাউ টু সার্ভাইভ ইন ঢাকা। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি মনে করেন একটা ওয়ান ওয়ে রাস্তাতে আছেন, এই রাস্তা দিয়ে হচ্ছে অন্য সাইডে ঢুকার স্কোপ নাই, উল্টা সাইডে যাওয়ার স্কোপ নাই। কিন্তু এই ওয়ান ওয়ে রাস্তাতে উল্টা সাইড থেকে যে কোনো সময় ভেহিকেল চলে আসতে পারে। এই জন্য আপনাকে সব দিকেই খেয়াল রাখা লাগবে। কেন এই কথাটা বললাম, কারণটা হইতেছে ঢাকার অনেক রাস্তাই আছে ওয়ান ওয়ে, তারপরে হাতিরঝিলের রাস্তাগুলো কিন্তু ওয়ান ওয়ে। তারপরে ওইখানে দেখবেন উল্টা পথ দিয়ে রিক্সা টিক্সা তারপরে বিভিন্ন সাইকেল এই জিনিসগুলো চলে আসে। দেন রাত 10টার দিকে অথবা 10টার পরে উল্টা পথ দিয়ে দেখবেন যে সিএনজি ওয়ালাগুলোও চলে আসে, মোটরসাইকেলগুলোও আসে, কিছু কিছু এলাকার ছাত্রী কিছু আছে। এবং আমি কয়েকবার এরকম ওয়ান ওয়ে রাস্তা দিয়ে চালানোর সময় এগুলোর সম্মুখীন হয়েছিলাম, অলমোস্ট মরতে নিয়েছিলাম আর কি। কারণ ওয়ান ওয়ে রাস্তাতে হচ্ছে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে, ওই যে 32 নম্বরের ভাঙ্গা বাড়ি, যেটা বলতেছিলাম যে ওয়ান ওয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে। কারণটা হচ্ছে আপনার
উল্টো সাইড থেকে কিছু আসতেছে নাকি ওইটা চেক করার অতটা প্যারা নাই। এবং আপনি ওভারটেক করতে নিলে ঠিকমতো ইন্ডিকেটর দিয়ে লেন মেনটেন করে ওভারটেক করলে আর কোনো সমস্যা নাই। বাট বাংলাদেশের যে কোনো রাস্তা কোনোটারই কোনো ঠিক ঠিকানা নাই। ওই যে বলে না রাস্তা কোনো মাপ নেই, ওরকম আর কি অবস্থা। এই জন্য ওয়ান ওয়েতে আসলে আর ওয়ান ওয়ে চিন্তা করা যাবে না। আর আপনি যদি ওয়ান ওয়েতে একটু স্মুথলি রাইড করতে চান তাহলে বেশি স্পিডে একদম রাইট সাইডের লেন দিয়ে রাইড করা বেটার, কারণ লেফট সাইডের লেনগুলো দিয়েই হচ্ছে উল্টা পথে এই জিনিসগুলো আসে। আর সাভারের কিছু হাইওয়েতে, তারপরে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে আমি এরকমও দেখছি টেসলাগুলা, এই যে ব্যাটারি অটো রিক্সাগুলা, এরা হইতেছে সোজা উল্টা চলে এবং অনেক লম্বা একটা রাস্তা তারা উল্টা চলে এসে তারপরে ইউ টার্নের ওইখানে ঢুকা দেয়। এবং ইউ টার্নও আসলে কোনটা ডান দিকে যাওয়ার ইউ টার্ন আর কোনটা উল্টা সাইড থেকে আসার ইউ টার্ন ওগুলাও তারা জানে না। ওই যে কোনো ট্রেনিং নাই, কোনো লাইসেন্স নাই, কিচ্ছু নাই। রিক্সার পিছনে শুধু লেখা আছে মা বাবার দোয়া, গ্যারেজের নাম্বার এত, 01 এত এত, এটাই হইতেছে তাদের লাইসেন্স প্লেট। এই জন্য ঢাকা শহরে আগে সবচেয়ে ভয়ের জিনিস ছিল হইতেছে লেগুনাগুলা, আর হইতেছে লোকাল বাসগুলা, আর মাঝে মধ্যে সিএনজি। এরা মনে করেন একদিকে ইন্ডিকেটর দেয়, চলে উল্টা দিকে। আর এখন সবচেয়ে ভয়ের জিনিস হয়েছে এই ঢাকা শহরের ক্যান্সারগুলো আর কি, এই টেসলাগুলা। আগে যখন আমি ভিডিও করছিলাম তখন এই টেসলাগুলো নিয়ে আমি কিছু বলতামও না, অথবা রিক্সা যেটাই হোক না কেন, কিন্তু এখন বলতেই হয় কারণ এটা অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াইছে। এবং আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছি অথবা মোটর ব্লগাররা আছি, আমরা এগুলো নিয়ে হচ্ছে অলমোস্ট সব কন্টেন্ট ক্রিয়েটর নাই এই জিনিসটা নিয়ে বলছে, কিন্তু কোনো লাভই হয় না, যেই লাভ সেই কদু। কারণটা হইতেছে যারা এই জিনিসগুলাকে ইউজ করে তারা এগুলাকে আলগা সহানুভূতি দেখায় যে না থাক গরিব মানুষ মাফ করে দেন এই সেই। তো এই গরিব মানুষ মাফ করে দেন এই সেন্টেন্সটাই হয়ে গেছে ওভার রেটেড। এখন এই সেন্টেন্সটারও কোনো দাম নাই, এই সেন্টেন্সটারও কোনো ভ্যালু নাই। এই সেন্টেন্সটারে ইউজ করতে করতে বেশি চিপড়াতে তিতা হয়ে গেছে আর কি। তাই আমি যেটা বলবো যে ঢাকা শহরে সার্ভাইভ করতে হলে আপনার এই জিনিসটা, এই যে আমার সামনে যেগুলো চলতেছে এগুলা হচ্ছে খুবই কেয়ারফুলি নোটিস করা লাগবে এবং এগুলারে আন্ডার এস্টিমেট করা যাবে না। এরা আপনারে মারার জন্য একদম ক্যাপেবল। একটা মোটর ভেহিকেল একটা মানুষ মেরে ফেলতে পারে। দেখছেন কেমনে ঠ্যাঙের উপর ঠ্যাং উঠে যাইতেছে, লোহা টোহা দিয়ে ভালো মতো গার্ড টার্ড বানায় তারপরে জিনিসটারে ম্যানুফ্যাকচার করা হয়েছে। এটার বাড়ি লাগে যদি কোনো মানুষের গায়ে, মরেও যায় মানুষ এবং অনেক মানুষ মরছেও। যাই হোক, মোটরসাইক্লিং ফর নুবস। এখানে হচ্ছে ঢাকা সার্ভাইভ করা নিয়ে দু একটা জিনিস আমি বললাম। এরপরে ব্রেকিং নিয়ে একটা ভিডিও আসতে পারে এবং আরও কিছু জিনিস মাথায় আছে, সিরিয়ালি আসবে আর কি, সমস্যা নাই। তো আজকে আমি যেহেতু ফাঁকা রাস্তা দিয়ে রাইড করতেছিলাম, পরে আমি ভাবছি যে আচ্ছা এই রিলেটেড একটু কথাবার্তা বলা যাক যে ঢাকায় রাইড করা নিয়ে, যেহেতু ঢাকার এক মাথা থেকে আরেক মাথা আমি রাইড করে আসছি। বাট এর মাঝখানে যে আমার এই রিক্সার প্যাদানি ফেস করা লাগবে এটা আমি আশা করি নাই। যাই হোক, আমার ভিডিওর ভিতরে আপনারা শুধুমাত্র থিওরিটিক্যালি না প্র্যাকটিক্যালিও দেখে ফেললেন আর কি। সো আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিনো নেক্সট রাউন্ড, সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.